সাইদ পিয়াস, উপস্থিত সকল গণমাধ্যম কর্মী আপনারা যারা আছেন, সবাইকে অনেক ধন্যবাদ আপনাদের গুরুত্বপূর্ণ সময় আমাদের জন্য উপস্থিত হয়েছেন। মূলত আজকে যে বিষয়ে আসলে আপনারা আসছেন, গতকালকে আপনারা জানেন একটা মোবাইল ইন্ডাস্ট্রির ইতিহাসে একটা ঘটনা ঘটে গিয়েছে। আমি গত পরশু মানে 19 তারিখ দিবাগত রাত 3 ঘটিকায় ডিবিতে আসলে যাই। ডিবি কার্যালয় থেকে আসলে একটি প্রতিনিধি দল আমার নিজ বাসভবন যেখানে থাকি মিরপুর 1, সেখানে একটি প্রতিনিধি দল যায় এবং আমার সাথে ডিবি প্রধান কথা বলবে। কথা বলার পরে আমাকে আবার বাসায় পৌঁছে দিবে, এই শর্তে নিয়ে যায়। আমিও বেসিক্যালি আসলে কোনো ক্লু পাচ্ছিলাম না যে আসলে কেন ডাকা হচ্ছে। তারপর আমি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল, তারা ইউনিফর্মে আসছিল, তো আমার কাছে মনে হচ্ছে তাদেরকে সহযোগিতা করার। আমি সেই বিশ্বাস নিয়ে তাদের সাথে আমি রওনা হই রাত 3টা বাজে। আমার ডিবি কার্যালয়ে পৌঁছাতে ভোর আনুমানিক 5টা বাজে। ইন দ্য মিন টাইম আমাকে নিয়ে আমাদের সংগঠনের যে প্রেসিডেন্ট জনাব আসলাম সাহেব তার বাসায় যায়। তাদের আমাকে প্লাস আমাদের সংগঠনের যে সভাপতি দুজনই দরকার ছিল, দুজনকে ডিবি কার্যালয়ে তারা উপস্থিত করবে। তো আমরা যখন আমাদের সভাপতি সাহেবের বাসায় পৌঁছাই, ওনাকে যখন পাওয়া যায়নি, উনি ছিলেন না যে কোনো কারণে, তখন শুধু আমাকে একাই মিন্ট রোডে যে ডিবির প্রধান কার্যালয় সেখানে নিয়ে যাওয়া হয়। আমরা যখন আমি একটু যেখানে অ্যাড করি, আমাকে আসলে যখন মানে নিয়ে যায়, তার আগে আসলে আমাদের মিডিয়ার একজন কর্মী মিজানুর রহমান সোহেল ভাই, ওনাকেও আসলে কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তখনই আমি অ্যাকচুয়ালি অ্যালার্ট বা অ্যাওয়ার হয়েছি যে কোনো সময় আমাকেও আসলে হয়তো নিয়ে যাবে। তারপরেও নিজ অবস্থানে আমার কোনো ইনশাআল্লাহ অভিযোগ দোষ বা আমি নিজেকে অ্যাকচুয়ালি অ্যাজ এ ক্রিমিনাল হিসেবে প্রুভ করতে চাই না বিধায় আমি নিজ ইচ্ছাতে আসলে তাদের ইয়াতে ধরা দিচ্ছি, ব্যাপারটা এরকম। তো যাই হোক, আমি যখন বেসিক্যালি পৌঁছাই, তখন ওইখানে কর্তব্যরত একজন ছিলেন কার্যালয়ে। তো উনার ভাষ্যমতে রাত 3টা কি 4টা নাগাদই তার লাস্ট কথা হয়েছে ডিবি প্রধানের সাথে। এরপর থেকে আর কমিউনিকেশন করতে পারে নাই। যেহেতু আর কোনো কমিউনিকেশন সে করতে পারতেছে না, এই বিষয়ে সে কোনো সিদ্ধান্ত দিতে পারতেছিল না। যখন আমি জিজ্ঞেস করলাম আসলে কি কারণে আমাকে ডেকে আনা হয়েছে, তো সেই কারণটা কি জানতে পারি কিনা, তো উনি বললো এটা আসলে তারাও জানেন না কি কারণে আসলে আমাকে নেওয়া হয়েছে। এটা আসলে উপর মহল থেকে একটা নির্দেশনা আসছে, সেই প্রেক্ষিতে আসলে আমাকে নিয়ে যাওয়া হয়েছে। এটাই তার সাথে আমার শেষ কথা ছিল। পরে আমাদেরকে ডিবি কার্যালয়ের একটা যে কার্যক্রম রুম, যারা অ্যাকচুয়ালি কাজ করে ওইখানে করবি না, ওইখানে আমাকে এবং সোহেল ভাইকে আসলে এক জায়গায় বসায় আমরা অপেক্ষা করি যে কখন একটা কল আসবে। ওই কর্তব্যরত প্রতিনিধি বলেছিল যে সকাল 7টা-8টার ভিতরেই একটা মেসেজ দিবে আসলে কি করবে। তো আমরা দীর্ঘ অপেক্ষা করার পরে মোটামুটি 9টার সময়, সকাল 9টায় সময় একটা মেসেজ আসে, একটা কমিউনিকেশন আসে আমাদের মিজান সোহেল সাহেবের ব্যাপারে যে ওনাকে রিলিজ করে দিতে। কারণ এখানে ডিবি কার্যালয়ের মতে একটা ভুল বুঝাবুঝির কারণে আসলে ওনাকে নিয়ে আসা হয়েছে। বেসিক্যালি ওনার পরিবর্তে আমাদের যে প্রেসিডেন্ট, তাকে আনার কথা ছিল, ভুলবশত তার নাম্বারের জায়গায় তার নাম্বারটা চলে আসার কারণে তাকে নিয়ে যাওয়া হয়েছে, এটা তাদের ভাষ্য মতে। আর আমি তখন আসলে ওইখানে থেকে যাই। তো মোটামুটি একটা লম্বা একটা সময় ওইখানে পার হয়। বিকাল 2টা বাজে, 2টা কি 3টার দিকেও আমি যখন বারবার রিকোয়েস্ট করছি যে আমাকে আসলে একটু কথা বলার সুযোগ দিন, ওই বারবার একটাই কথা যে আমাদের কাছে কোনো আসলে মেসেজ বা ডিরেকশন নেই। তো এখানে আসলে বলে রাখা ভালো, আপনারা বলতে পারেন যে আসলে কেন এই কাজটা করা হয়েছে। আমি পরক্ষণে জানতে পারি রাতের বেলায়
আমাকে যে কোনো একজন এখানে জিজ্ঞেস করা হয়েছে যে ভাই আপনাদেরকে আগামীকাল সকালে কোনো কর্মসূচি আছে কিনা। আমি তখন বললাম যে দেখেন আমাদের তো একটা সংগঠন রিসেন্ট দেশে মোবাইল ব্যবসাকে কেন্দ্র করে যে অস্থিরতাটা শুরু হয়েছে, আমরা এটা নিয়ে একটা প্রেস কনফারেন্স করতে চাইছি। এটা 19 তারিখ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি, যেটা DRU, এখানে হওয়ার কথা ছিল। এই জিনিসটাকে কেন্দ্র করে পরে আমি বুঝতে পারি যে এই জিনিসটাকে কেন্দ্র করে জনাব সোহেল সাহেব প্লাস আমাকে আসলে এখানে ডেকে নেওয়া হয়েছে। তো মূলত আমাদের বুধবারের যে প্রেস কনফারেন্সটা, এখানে আমরা আমাদের যেই সরকারের প্রতি বা দেশের জনগণের প্রতি যে সাজেশনটা, যে রিসেন্ট যে বিটিআরসি যে জিনিসটা নিয়ে কাজ করতেছে NEIR, এই সিস্টেমটা নিয়ে বিটিআরসি বরাবর বা সরকার বরাবর আমাদের কিছু সাজেশন বা দিক নির্দেশনা বা আরো কিভাবে করলে জিনিসটা সর্বপরিসরে জনগণ থেকে শুরু করে আমরা ব্যবসায়ী সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে, এই বিষয়টা নিয়ে আসলে আমাদের প্রেস কনফারেন্সটা ছিল। কিন্তু একটা পক্ষ, পরে আমরা মিডিয়া থেকে জানতে পারি যে একটা পক্ষ আসলে আমাদের এই প্রেস কনফারেন্সের সিচুয়েশনটাকে আসলে বানচাল করার জন্য আমাকে এবং আমার সভাপতিকে নিয়ে যেতে চাইছে। তো এখানে আসলে এটাই প্রতীয়মান হয় যে আসলে আমাদের যে বাক স্বাধীনতা যে অবক্ষয়, আমি এখানে সেটা ফিল করতেছি। কারণ প্রেস কনফারেন্স আসলে কোনো ক্রাইম না। প্রেস কনফারেন্সের মাধ্যমে একটা সংগঠন হোক, ব্যক্তি হোক, যে কেউ আসলে তার দাবি দেওয়ার সংশ্লিষ্ট প্রশাসনের কাছে তুলে ধরতে পারে। তো এইখানে এইভাবে আমাদেরকে আসলে উইদাউট এনি নোটিশ, কোনো প্রকার কথা ছাড়া আসলে এভাবে তুলে নেওয়াটা আমি অযৌক্তিক মনে করতেছি। অপর পক্ষে আসলে ওই আমি এটাকে আসলে অ্যাড্রেস করতেছি উপর মহল নামে, যে ওই পক্ষটা আসলে এই প্রশাসনকে জিনিসটা এভাবে বুঝাইছে যে এরা একটা গ্রুপ, এরা আগামীকাল প্রেস কনফারেন্সের নামে রাষ্ট্রদ্রোহী কাজ করবে, এরা বিভিন্ন প্রকার ধরেন আন্দোলন বা ভাঙচুর, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট, এই ধরনের কার্যকলাপে যুক্ত হবে। এইভাবে হলো প্রশাসনকে বোঝানো হয়েছে। অ্যাকচুয়ালি দেশের নিরাপত্তার কথা চিন্তা করে আসলে জিজ্ঞাসাবাদের জন্য আমাদেরকে ডাকা হয়েছিল। একটা পর্যায়ে তারা আমার 2টা কি 3টার দিকে বিকাল, একটা পর্যায়ে আমার সাথে কথা বলে জিজ্ঞাসাবাদে যখন বুঝতে পারে যে না, এর সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নাই, তখন তারা আমাকে ব্যক্তিগতভাবে রিলিজ দেওয়ার আসলে ডিসিশন নেয়। তো আমি শেষে আমাকে ডিবি প্রধানও ডাকছেন, উনি পুরো বিষয়টা আসলে আমার কাছে বর্ণনা করছেন যে কোনোভাবে আসলে আমাদেরকে নিয়ে আসলে ভুল বোঝানো হয়েছে। আমাদের কোনো একটা ইনভাইটেশনে হয়তো জাস্ট কোনো একটা অক্ষর বা ওয়ার্ডকে কেন্দ্র করে একটা পক্ষ ভুল বোঝাইছে, কিন্তু তার কাছে আমাদের যে দাবি দেওয়াগুলো, আমাদের যে প্রেজেন্টেশনটা দেশবাসীর কাছে, সরকারের কাছে, এটাও ছিল। সে ওইটা দেখে খুবই অ্যাপ্রিশিয়েট করছে, আমাদের এই দাবিগুলো যৌক্তিক সে মনে করছে। তো উনি সবকিছু পরিশেষে আমাকে রিলিজ দেয়। তখন মোটামুটি সন্ধ্যা 6টা বাজে, আনুমানিক 6টায় আমি ওইখান থেকে রিলিজ পাই। তো এটাই